মমতা দিদি ক্ষমতায় ছিল, বেড়া দিতে দেয় না। এবার শুভেন্দু অধিকার ক্ষমতায় আসছে, বেড়া দিয়েই ছাড়বো। দেখি কে কি করে। আপনি এখানে কার কথা মতো বেড়া দিচ্ছে? এখানে বেড়া দিতে হলে আমাদের বিজেপি কো লাগবে। বিজেপি ছাড়া তো আপনি এখানে বেড়া দিতে পারবেন না। তুই তো বেশি কথা বলিস না, বেশি কথা বলি কিন্তু একদম গুলি করে দিব। না না, আইন তো মানতে হবে। একা তো বেড়া দেওয়া যাবে না। বেড়া দিতে হলে দুই পক্ষেই লাগবে এখানে। আপনি একা বেড়া দিলে এটা হবে না। তুই এখান থেকে কি যাবি না, কিন্তু গুলি করে দিমু। দাদা, এ তো বুঝেন কেন? আমরা বাংলাদেশি, কখনো ভয় পাই না। দাঁড়ান, আমার স্যারকে এখন আমি ডেকে আনছি। আরে যা যা, কাঠটা নেবে নিয়ে আয়। এতদিন মমতা দিদি ক্ষমতায় ছিল, বেড়া দিতে পারেনি। এবার শুভেন্দু অধিকার ক্ষমতায় আসছে, বেড়া দিয়েই ছাড়বো। তোর কোনো বেল আছে রে? বিএসএফ দাদা, আপনি এখানে বেড়া দিচ্ছেন কার হুকুমে? আপনি আন্তর্জাতিক আইন মানে সীমানা থেকে একদম 150 গজ দূরে বেড়া দিবেন। কোন রকম ছাড় দেওয়া হবে না আপনাদেরকে। আর আমার দেশ যেখানে ইচ্ছে সেখানে বেড়া দেবো। আপনার দেশে তো বেড়া দিতে যায়নি, উপরের অর্ডার আছে। আপনারা তো ভাতরা সারা জীবন ভাতরাই থাকবেন। এটার সাথে কি বলবো? আপনি একটু আমি বেড়া দিতে নিষেধ করিনি। আপনি বলছি যে আপনি আন্তর্জাতিক আইন মেনে আপনি সীমানা থেকে 150 গজ ভিতরে বেড়া দিতে হবে। আপনি তো সোজা কথা মানুষ না। ধর তোর আন্তর্জাতিক আইন মাইন, আমার দেশ বড়, আমরা কাউকে গুনি, আমরা বেড়া দিয়েই ছাড়বো। স্যার, ওরা তো এক কথার মানুষ না। আপনি শুধু অর্ডার দেন, ওদের কমাই দেবো। দাঁড়াও। এই আপনি তো লোক সুবিধার না। আপনাকে বললাম আপনি আন্তর্জাতিক আইন মাইনে আপনি সীমানা থেকে 150 গজ দূরে বেড়া দিবেন। আপনি কইতাছেন যে আন্তর্জাতিক আপনার আইনে কোনো বেল নাই। আপনি বেড়া তুলেন, এই মুহূর্তে খুঁটি তুলবেন। বেশি কথা বলেন না, 100 চলে যাবো কিন্তু। উত্তর অ্যাকশন ট্যাকশন। no.